মানুষের ইবাদতের জন্য এই পৃথিবীতে আল্লাহ তাআলা প্রথম ঘর যেটি নির্মাণ করেছেন, বানাইছেন, সে ঘরটি কোথায়? লাল্লাযী বিবাক্কাতা মুবারাক। সেই ঘরটি হলো বাক্কা শহর। মক্কাকে বলা হয়েছে বাক্কা। বাক্কা শব্দের অর্থ হলো প্রতিহত করা, শেষ করা। কেন আল্লাহ তাআলা মক্কা শহরকে বাক্কা বলেছেন? যদি আমরা কোরআনুল কারীমের সূরাতুল ফিল, যেটা আমরা সকলেই মুখস্থ আছে, সূরা ফিলের দিকে যদি লক্ষ্য করি, ওখানে আল্লাহ তাআলা বলেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও আমার হাবিব, আপনি কি দেখেন নাই যে আমার রব হস্তিওয়ালা অর্থাৎ হাতিওয়ালা বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 1 থেকে 2 মাস আগে এই ঘটনাটি ঘটেছে। তৎকালীন সময় খুব খেয়াল করে শুনুন, বিভিন্ন ইতিহাস আপনাকে আমাদের জানা দরকার। তৎকালীন সময় ইয়ামানে একটা গোত্র ছিল, সেই গোত্রের নাম ছিল হুমায়ুন গোত্র। সেই হুমায়ুন গোত্রের একজন বাদশা ছিল, তার নাম হলো জু নওয়াজ অথবা জু নুওয়াস। সে ঈসা আলাইহিস সালামের শরীয়তের উপরে ছিল। ঈসা আলাইহিস সালামের ধর্মকে তারা বিকৃত করেছিল। দুই একজন তারা ঈসা আলাইহিস সালামের ধর্মের উপরে অটল ছিল। ওই দুই একজন থেকে আস্তে আস্তে 3000, কোন বর্ণনা আসছে 3000, আবার কোন বর্ণনায় আসছে 12,000 মানুষ তারা ঈসা আলাইহিস সালামের ধর্মের উপরে, সঠিক ধর্মের উপরে ছিল। এখন এই যে বাদশা জু নওয়াজ বা জু নুওয়াস, নামাজ হতে পারে, নুওয়াজও হতে পারে, এজন্য দুইটা বললাম। এই বাদশা যখন জানলো যে এরকম 3000 অথবা 12,000 তারা ঈসা আলাইহিস সালামের ধর্মের উপরে আছে, তখন গর্ত খনন করলো। গর্ত খনন করে ওই 12,000 মানুষকে আগুনে পুড়ায় দিল। জালেম বাদশা ছিল। এখন যাদেরকে পুড়ায় দিয়েছে তাদের মধ্যে ঘটনাক্রমে একজন বেঁচে গিয়েছিল। তার নাম হলো দাউস জু সালাবান। সে বেঁচে গিয়েছিল। সে এবার ওখান থেকে রওনা দিল রুমের উদ্দেশ্যে, রুম দেশে। রুমের বাদশা কাইসার তার কাছে সব কিছু তুলে বলল যে ইয়ামানের বাদশা জু নওয়াজ আমরা সঠিক ধর্মের উপরে থাকার কারণে আমাদের সকলকে গর্ত খনন করে কি করেছে? আগুনে পোড়ায় দিয়েছে। এখন রুমের বাদশা কাইসার সে কথা শুনে আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর কাছে চিঠি লিখে পাঠালো। আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর কাছে চিঠি লিখে পাঠালো যে ইয়ামানের উদ্দেশ্যে তুমি কি করো, সৈন্য দল পাঠাও। আর যে ব্যক্তিটা রুমের বাদশার কাছে গিয়ে বলছিল দাউদ জু সালাবান, তার সাথে পাঠায় দাও। কেন বললো? রুম এবং আবিসিনিয়া এটা পাশাপাশি ছিল, এই জন্য সেই দেশের প্রধানকে জানা। এখন আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী সে এবার 2 জন সেনাপতি দিয়ে ইয়ামানের উদ্দেশ্যে যুদ্ধের জন্য পাঠালো। 2 জন সেনাপতি। কয়জন? একজনের নাম হলো
ইবনে সাহাল, একজনের নাম হলো আবরাহা ইবনে সাহাল, আর একজনের নাম ইরবান, আর একজনের নাম হলো ইরবান। এই দুইজনের পাঠানো সম্মানিত মুসলিয়ান, এই দুইজন সেনাপতি আমির ইবনে ইরবান, একজনের নাম হলো আমির ইবনে ইরবান আর একজনের নাম হলো আবরাহা ইবনে সাহাল। এই দুইজন সেনাপতি দিয়ে আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী হাজার হাজার সৈন্য দিয়ে ইয়ামানের উদ্দেশ্যে পাঠায় দিল দাউদ জু সালাবানের সাথে। কার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য? ইয়ামানের বাদশা জু নওয়াজের বিরুদ্ধে। তুমুল যুদ্ধ শুরু হলো। সেই যুদ্ধে বিজয় লাভ করলো যারা আবিসিনিয়া থেকে গিয়েছিল, তারাই বিজয় লাভ করলো। যখন বিজয় লাভ করলো তখন যে দুইজন যে সেনাপতি আমির ইবনে ইরবান এবং আবরাহা ইবনে সাহাল, এই দুইজন এবার রুমের দায়িত্ব পালন করা শুরু করেছে। বেশ কিছুদিন দায়িত্ব পালন করার পরে দুইজনের এবার ক্ষমতার লোভ জেগেছে। এগুলো পূর্বের ইতিহাস। এই ইতিহাসগুলো বললে অনেক মানুষ এখনকার টেনে নেয়, এখনকার যেগুলো সমাজে সেগুলো টেনে রাখে। পড়াশুনো করানো তো বোঝে না। এগুলো পূর্বের ইতিহাসের সাথে এখন কিছু মিল থেকে যায়। ক্ষমতার লোভ মানুষের আছে না নেই? তা বাদশা পাঠিয়েছে তাদেরকে যুদ্ধ করার জন্য, দেশ ঠিক রাখার জন্য। ইয়ামান দেশ তারা প্রথম গিয়ে ঠিক রেখেছে, রাখার পরে এবার কিছুদিন পরে তাদের ক্ষমতার লোভ জেগেছে। এবার ওই দুইজন সেনাপতি আমির ইবনে ইরবান আর আবরাহা, এই দুইজনের মধ্যে এবার ক্ষমতার লোভ জেগেছে। দুইজনের মধ্যে এবার গ্যামজাম শুরু হয়েছে। দুইজন যখন এবার গ্যামজাম করা আরম্ভ করলো, দুইজনের সমর্থনের লোভ ছিল। সমর্থনের লোক যখন এবার মুখোমুখি আরম্ভ হলো, এর মধ্যে একটা ভালো কাজ তারা করলো। তারা বলল, খামাখা মানুষের রক্তপাত না করে আমরা দুইজনই লড়াই করি। আমরা দুইজনই লড়াই করি, লড়াইয়ের মধ্যে যে জিতবে সেই ইয়ামানের বাদশা হবে। বললো ঠিক আছে, তাই লড়াই শুরু। এবার আবরাহা ইবনে ইরবান, আবরাহা এবং আমির ইবনে ইরবান আর আবরাহা ইবনে সাহাল, এই দুইজন এবার গ্যামজাম আরম্ভ করল। গ্যামজাম অর্থাৎ লড়াই করতে করতে সর্বশেষের দিকে আবরাহা সে হেরে যাচ্ছিল। হেরে যাওয়ার উপক্রম যখন হলো, তার একটা কৃতদাস ছিল, তার পছন্দের কৃতদাস মুনিবকে বাঁচানোর জন্য সেই কৃতদাসের নাম হলো আতুদা। সেই কৃতদাস এবার অতর্কিত আক্রমণ চালালো আমির ইবনে ইরবানের উপরে। আক্রমণ চালায়া তাকে শেষ করে দিল। এবার ইয়ামানের বাদশাহ হলো আবরাহা। ইয়ামানের বাদশাহ এবার কে হলো? আবরাহা হলো। এ খবর কিন্তু বাদশাহ নাজ্জাশী জানেন না। এখন কিছুদিন যখন পার হয়ে গেল, তখন সে এবার ইয়ামানে বিরাট একটা গির্জা তৈরি করলো। গির্জা মানে ইবাদতের উপাসনা। গির্জা মানে কি? ইবাদতের উপাসনা তৈরি করলো। সেই গির্জার নাম দিল কানিস গির্জা। তার মানে হলো ওই গির্জায় যদি কেউ ঢুকতে যায়, এভাবে উঁচু করে মাথা উঁচু করে এত উঁচু মাথা উঁচু করে যদি কেউ দেখে, টুপি পড়ে যাবে। এত উঁচু করে গির্জা বানানো। আচ্ছা, এই কাহিনীগুলো কি কোরআন হাদিস থেকে বলছে না বাপদাদার কিচ্ছা? কোরআন হাদিস। অনেকে মনে করছে কি একটা ঘটনা বলতেছে, কোরআন হাদিসের ঘটনা। ওগুলো ইতিহাস। ইতিহাস আপনি পড়বেন, জানবেন ইনশাআল্লাহ। সবাই আমরা ইতিহাস ঘাটবো। এখন কানিস গির্জা মানে হলো এই টুপি পড়ে যাওয়া গির্জা। গির্জা যখন বানালো, গির্জা বানানোর পরে এবার ওই আবরাহা, ইয়ামানের বাদশাহ আবরাহা, সে এবার গির্জা বানানোর এই সংবাদটা আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশীর কাছে চলে গেল। বাদশাহ নাজ্জাশী শুনে খুব অত্যন্ত রাগান্বিত হলেন। কারণ
কারণ সে তার একজন প্রতিনিধিকে সে হত্যা করেছে, আমির ইবনে ইরবানকে হত্যা করেছে। বাদশাহ নাজ্জাশী এবার চিঠি লিখলেন। চিঠি লিখে এবার ওই বাদশাহ আবরাহার কাছে পাঠালেন আর বললেন, তোমাকে আমি পাঠিয়েছি দেশ রক্ষার জন্য, তুমি কেন আরেকজনকে হত্যা করলে? সুতরাং তোমাকে আমি নিজে এসে হত্যা করব। এই চিঠি যখন পাঠালো, ঘটনা ঠিক রেখে চিঠি যখন পাঠালো, তখন বাদশাহ আবরাহা সে দেখলো আমি তো বাদশাহ নাজ্জাশীর কাছে পারবো না। সে একটা কৌশল অবলম্বন করলো। সে কি করলো? কৌশল অবলম্বন করলো। সে একটা প্যাকেটে ইয়ামানের কিছু মাটি, ইয়ামান দেশের কিছু মাটি প্যাকেটে ভরলো, তার কিছু চুল কেটে প্যাকেটে ভরলো, আর কিছু উপঢৌকন দিয়ে প্যাকেটটা খুব গিফট আকারে করে একটা চিঠি লিখে একজনের মাধ্যমে পাঠালো বাদশাহ নাজ্জাশীর কাছে। এবার বাদশাহ নাজ্জাশী এই চিঠি দেখে মনে করলো, তাই তো বাদশাহ আবরাহা তো খুব নমনীয়, কিন্তু আসলে সে তো দুষ্টু ছিল। বাদশাহ আবরাহা তো কি ছিল? দুষ্টু ছিল। এজন্য সে এই কৌশল অবলম্বন করলো। আর বাদশাহ নাজ্জাশী সে কি সৎ মানুষ ছিল, বেশি তাল তো বুঝতো না, তার এই চালাকি ধরতে পারে না। বাদশাহ নাজ্জাশী এই চিঠি পেয়ে এবার সে মনে মনে ভাবলো, এ তো খুবই নমনীয় হয়েছে। তার উপরে প্রথম ক্ষিপ্ত ছিল, পরবর্তী সন্তুষ্ট হলো। সে এবার কিছুদিন পরেই চিঠি লিখে পাঠালো যে আবরাহাকে আমি ইয়ামানের বাদশাহ হিসেবে ঘোষণা দিলাম। হত্যা করা বাদ দিয়ে বাদশাহ বানায় দিল। কিছুদিন পরে বাদশাহর মন খুশি করার জন্য আর একটি চিঠি লিখলো আবরাহা বাদশাহ নাজ্জাশীর কাছে। বাদশাহ নামদার, আমি আপনার জন্য আমার দেশে এমন একটি গির্জা বানাইছি, এই গির্জায় এসে আপনি ইবাদত বন্দিগি করবেন। তেল মারা আছে না, তেল তেল বুঝলি, তেল তো কোনো জায়গায় তেল পাওয়া যায় না, কিন্তু সংসদে তেল পাওয়া যায়। সংসদে এত তেল মারে। সংসদকে বানানো হয়েছে মানুষের উপকারের জন্য। আমরা মানুষকে পাঠাই সংসদে, মানুষের টাকা খরচ করে তো সংসদ চলে নাকি? সংসার বলছি না, সেখানে গিয়ে তেল মারতে বলেছে। তেল মারা অভ্যেস আগেও ছিল। তেল মারা অভ্যেস কি আগেও ছিল। ঠিক আবরাহা বাদশাহ তেল মারলো। কি তেল মারলো? আপনার জন্য বিশাল একটা গির্জা বানাইছে। বিশাল একটা কি বানাইছি? জুলাই আন্দোলন, ছাত্র জনতা কিসের জুলাই আন্দোলন করেছে? আমরাই গোপনে গোপনে সহযোগিতা করেছি, আমরাই সবকিছু করেছি। আর গোপনে, এটা কেউ জানে না, অন্য দল কিছু করেনি। এরকম তেল মারা হচ্ছে। তেল মেরে মেরে হঠাৎ করে ইন্ডিয়ায় গিয়েছিল যে দল, ঠিক ওরকম একটা অবস্থা হবে। প্রিয় মুসলিয়ান একরাম, বাদশাহ আবরাহা এরকম তেল মেরে বলল যে কি বিশাল বড় গির্জা বানাইছে, আপনি এসে দেখে যান। শুধু এটা বললো না, আরো বলল গোটা মক্কায় গোটা দেশে খবর দিল, কাবায় ঘরে গিয়ে আর ইবাদত বন্দিগি করার দরকার নেই, আমি একটি এমন বড় গির্জা বানাইছি, এই গির্জায় এসে ইবাদত বন্দিগি করলে কাবা ঘরে যাওয়ার থেকে এখানে সওয়াব বেশি। এই দেশে নবাবগঞ্জে বেশ কয়েক বছর আগে মুবারকুল্লাহ, নাম কি? মুবারকুল্লাহ নামক একজন ব্যক্তি সে কাবাঘর বানাইছিল অনেক কয়েক বছর আগে, 15-16 এরকম সালের দিকে। এখন যখন সে এই ঘোষণা দিল যে কাবায় গিয়ে ইবাদত বন্দিগি কত টাকা খরচ করে যাওয়ার দরকার কি, নবাবগঞ্জে আসো আর আমার এই কাবাঘর ইবাদত বন্দিগি করো। বেশ কয়েকদিন আগে এক বন্ধ এরকম বানাইছিল না, তার ওই সব জ্বালায় পোড়ায় দিয়েছিল, এটা আপনারা শুনেছেন। সেই নবাবগঞ্জে মুবারকুল্লাহ যখন এই কাবাঘর বানালো, তখন এদেশের ওলামা ইকরাম, হকপন্থী ওলামা ইকরাম কঠোর ভূমিকা রাখলো। আর এটা রাখাই দরকার। অন্যায় যেখানে হবে বাধা তো দিতেই হবে। আচ্ছা বলেন, নূহ আলাইহিস সালামের ছেলে কিনান সে কি কাফের ছিল না ইমানদার ছিল? সে তো পানিতে ডুবে মরলো। নূহ আলাইহিস সালাম কি করলো? তাকে বাঁচালো না, আমি ছেলের বিরুদ্ধে বাবা দাঁড়ালো, কারণ সে মুসলমান না। বাবার বিরুদ্ধে ছেলে দাঁড়ালো। ইব্রাহিম আলাইহিস সালাম বাবা ছিল আজব। অত দূরে কেন? আমাদের প্রাণ প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আপন চাচা আবু তালেব
সে তো কাফের ছিল। তাহলে তুমি কেন সঠিক কথা বলতে পারো না? এলাকার লোকটাই কি হয়েছে? সঠিক কথা বলা আমার ইমানি দায়িত্ব। শরিয়াতের বিরুদ্ধে যারাই চলবে তার বিরুদ্ধে আমার কণ্ঠ উচ্চার থাকা এটা আমার ইমানি কর্তব্য। কি না বলে? না বলিনি, আমার আত্মীয়, আমার চাকরি, আমার এলাকার লোক, না এখানে বলি যে অসন্তুষ্ট হবে কেন? সবাই যদি এইভাবে চলে আসে আল্লাহর গজব আসবে তো ভাই। সঠিক কথা বলতেই হবে, অন্যায়ের কাজে বাধা দিতে হবে। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আপনাকে আমাকে করতেই হবে। আমরা করি না, সম্পর্ক নষ্ট হবে। সন্তানের বিরুদ্ধে বাবা দাঁড়াচ্ছে, বাবার বিরুদ্ধে সন্তান দাঁড়াচ্ছে। আপন চাচা কত কষ্ট করে মানুষ করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আপন চাচার সাথে কি হাত মিলাইছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? সেই মুবারাকুল্লাহর বিরুদ্ধে আলেম ওলামা যখন দাঁড়ালো, এলাকা ছেড়ে, কাবা ঘরটা ছেড়ে বাপ, তা বলতেছিলাম প্রিয় মুসলিয়ান ইকরাম, বাদশাহ আবরাহা যখন এই ঘোষণা দিল, ঘোষণা দেওয়ার পরে এবার কুরাইশ বংশের মধ্যে কুরাইশরা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে গেল। কুরাইশদের মধ্যে আরো 2টা গোত্র ছিল, সেই 2টা গোত্র তারাও অত্যন্ত ক্ষিপ্ত হয়ে গেল। আর নানি না একটা গোত্র, আল কাহতানি ইয়া নামক আর একটা গোত্র, এই 2টা গোত্র আরো বেশি ক্ষিপ্ত হলো। তারা বলল, আল্লাহর ঘর বাদ দিয়ে কেন আবরাহা বাদশার গির্জায় মানুষ যাইবে? ভীষণ এবার কুরাইশরা এবং বাদশাহ আবরাহা এখন এই ঘোষণা দিল, ক্ষিপ্ত হয়ে গেল। ক্ষিপ্ত হওয়ার পরে কুরাইশদের মধ্যে এক ব্যক্তি, সে একটা দুষ্টুমি করলো। সে করলো কি, ওই আবরাহা বাদশার গির্জায় গিয়ে মোটামুটি কাম সেরে মল ত্যাগ করে, অর্থাৎ বাথরুম করে দিয়ে আসলো তার ঘরের মধ্যে, অর্থাৎ তার গির্জার মধ্যে। এই বাথরুম করে দেওয়া আসাটা আমরা খুব ভালো জানি, কিন্তু পূর্বের ঘটনা কেউ জানে না। পূর্বের ঘটনা যেগুলো বলা, এগুলো কেউ জানে না। তো এখন যখন বাথরুম করে দিল, তখন আবরাহা বাদশাহ আরো বেশি ক্ষিপ্ত হলো। সে বলল, মুসলমানদের প্রাণের স্পন্দন অর্থাৎ আল্লাহর ঘর বাইতুল্লাহকে আমি বাদশাহ আবরাহা ধ্বংস করে দিল। নাউযুবিল্লাহি মিন যালিক। এবার বাদশাহ আবরাহা কি করলো দেখেন, 8টা 10টা হাতি জোগাড় করলো, 8টা অথবা 12টা, এই 8টা অথবা 12টা হাতি জোগাড় করলো। এর বাহিরে আর একটা হাতি ছিল, সব থেকে বড় হাতি, তার নাম ছিল মাহমুদ। তার নাম কি বলেন? মাহমুদ মানে হলো প্রশংসিত, মাহমুদ মানে প্রশংসা। বড় হাতি সেও জোগাড় করলো। হাজার হাজার সৈন্য নিয়ে এবার বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য সেই ইয়ামান দেশ থেকে রওনা দিল। ইয়ামান দেশ থেকে রওনা দিতে দিতে ইতিমধ্যে সে কি করলো, যখন কাবা ঘর ধ্বংসের জন্য আসছে, জুলফার নামক এক রাজকীয় বংশের একটা ছেলে সেটা প্রতিহত করলো, বাধা দিল, কিন্তু সে তার সাথে পারলো না, তাকেও গ্রেফতার করলো। কিছুদূর আসার পরে নুফাইল নামক একজন যুবক, একজন ব্যক্তি, সেও বাধা দিল, কিন্তু সেও পারলো না বাদশাহ আবরাহার কাছে, তাকেও বন্দী করলো। আর তাকে বন্দী করলো এই কারণে, কারণ সে মক্কা শহরের পথটা ভালো চেনে। মক্কা শহরের পথ সে ভালোভাবে চেনে, জন্য তাকেও বন্দী করলো। বন্দী করে ওই দলের ভিতরে ঢোকালো। দলের ভিতরে ঢোকানোর পরে চলতে চলতে বাদশাহ আবরাহা মাগমুজ নামক জায়গায় যখন আসলো, আসার পরে সে একজন কৃতদাস, অর্থাৎ সে একজন দূতকে, বাদশাহ আবরাহার একজন খুব কাছের একজন দূত। দূত মানে চিঠি বহনকারী। দূত মানে কি? চিঠি। আগের যুগ তো চিঠির যুগ ছিল, এই জন্য চিঠি বহন করে। সেই পছন্দের দূত, তার নাম হলো হাতানা অথবা হানাতা, এরকম নাম হতে পারে। সেই দূত এসে এবার কুরাইশদের মধ্যে আসলো। সে সময়কালীন কুরাইশদের কাবা ঘরের নেতৃত্বের দায়িত্ব ছিলেন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব ছিল খুব সুন্দর দেখতে,
সুঠাম দেহের অধিকারী ছিল, দেখেই বোঝা যায় তিনি একজন গোত্রের লিডার। আব্দুল মুত্তালিবকে বলল, আপনি এই কাবা ঘরের দায়িত্ব আছেন না? বলল, বাদশা আবরাহা আমাকে খবর দিয়ে পাঠিয়েছে, বাদশা আবরাহা আপনাদেরকে ক্ষতি করতে চান না, শুধুমাত্র আল্লাহর ঘরকে সে ধ্বংস করবে। নাউজুবিল্লাহ। সুতরাং আপনারা বাধা দিবেন না, বাধা দিলেই খবর আছে আপনারা এখান থেকে চলে যাইবেন। আব্দুল মুত্তালিব বলল, আমরাও বাদশা আবরাহার সাথে জ্ঞান করে পারবো না, আমরাও দুর্বল। বাদশা আবরাহার যে দূত হাতানা অথবা হানাতা, সে বলল, আপনি একটু আমার সাথে আসেন, আমাদের বাদশা আবরাহার সাথে এসে দেখা করেন। এবার বাদশা আবরাহার সাথে দেখা করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব চলে আসবেন। আব্দুল মুত্তালিব যখন আসতেছে, আবরাহা দেখেই বুঝতে পেরেছে সুগন্ধের অধিকারী দেখতে সুন্দর, ইনি হবে গোত্রের। সিংহাসন থেকে নেমে আসলেন, নেমে এসে বললেন, আপনি আমার এখানে কিসের জন্য এসেছেন? তিনি বললেন, আপনার সাথে আমরা যুদ্ধ করতে পারবো না। আবরাহাও বলল, আমি আপনাদের ক্ষতি করতে চাই না, শুধু আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য। নাউজুবিল্লাহি মিন যালিক। এবার আব্দুল মুত্তালিব বলতেছে, ও জন্য আমি আপনার কাছে আসি নাই, আমি এসেছি আপনি এখানে অবস্থান যখন করা আরম্ভ করেছেন, সেখান থেকে আমার আশপাশ থেকে বহু উটগুলো আপনি কব্জ করেছেন, আর আমার 200 উট আপনি কব্জ করেছেন, সেই উটগুলো আপনি ফিরে দেন। আবরাহা বাদশা বলতেছে যে আপনার জাতির নিয়ে কোনো টেনশন নেই, আপনি উট হারায় গিয়েছে, সেই উট খোঁজ করার জন্য আমার কাছে আসছে। আব্দুল মুত্তালিব বলতেছে, হ্যাঁ, কারণ উটের মালিক আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন, এজন্য এই উটগুলা পাওয়ার জন্য আমি এসেছি। আর আল্লাহর ঘর বাইতুল্লাহর মালিক আল্লাহ তাআলা আমাকে বানান নাই, বাইতুল্লাহর মালিক স্বয়ং আল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর ঘরকে রক্ষা করবে, আল্লাহর ঘরকে আল্লাহ রক্ষা করবে। এর আগে একটা কথা বলছিলাম না, বাক্কা মানে কি? প্রতিহত করা। বাক্কা মানে কি? প্রতিহত করা। এই শব্দের ব্যাখ্যা কিন্তু এই চলতেছে। বাদশা আবরাহা তখন বলল, উট ফিরিয়ে দিল। ফিরিয়ে দেওয়ার পরে এবার আব্দুল মুত্তালিব চলে গেল কুরাইশের মধ্যে চলে যাওয়ার পরে আব্দুল মুত্তালিব মানুষদেরকে বলল, তোমরা পাহাড়ের গুহায় আশ্রয় নাও। আব্দুল মুত্তালিব আক্রমণ করার আগের রাত্রে সে এবার কিছু মানুষ নিয়ে কাবা ঘরের দরজা ধরে কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো, আমাদের এখন শক্তি নেই। এ কথা বলে চলে গেল। পরের দিন আবরাহা বাদশা হাতিওয়ালা বাহিনী নিয়ে আসলো। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর হাতিওয়ালা বাহিনী কেন নিয়ে আসলেন? হাতিওয়ালা বাহিনী এজন্য নিয়ে এসেছেন, হাতির গলায় থাকবে সেবল, লম্বা সেবল দিয়ে কাবা ঘরকে পেছানো হবে। হাতিতে বলে টান মারবে, কাবা ঘরে এমনি পড়ে যায়। কথা যেমন ঘেটু আছে না, বড় বড় যে বিল্ডিং গুলো ভাঙে দেখেছেন, এবার মুখ থেকে এবার নিয়ে আসে। আগে তো ওটা ছিল না, আগে ওসব ছিল না, আগে ছিল হাতি। এবার সেবল কি করবে? কাবা ঘরের গায়ে সেবল দিয়ে বাঁধবে আর টান মারবে, এবার কি হবে? কাবা ঘর এরকম একটা প্ল্যান করবে। কথা বুঝতে পারছি? এবার মাহমুদ নামক জায়গা থেকে তারা রওনা দিল। আল্লাহ তাআলা এই কথাই সূরা ফিলের মধ্যে বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও আমার হাবিব, আপনি কি দেখেন নাই আপনার রব হস্তিওয়ালা বাহিনীর সাথে কি আচরণ করেছেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ তাআলা তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছিলেন। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করার জন্য কি পাঠাইছিলেন বলেন তো? আবার বলেন। এটা কিন্তু ভুল। আবাবিল পাখি নাই। আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইছিলেন। আবাবিল শব্দটা আমরা ছোট থেকে শুনে আসছি, ঠিক না? যা আবাবিল পাখি, আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ তাআলা পাঠাইছিলেন। পাখির নাম আবাবিল নয়, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। তো বুঝে আসছি, এজন্য আজকে থেকে একটা জিনিস শিখবেন, আবাবিল পাখি নয়,
আকাশে দেখবেন অনেক পাখিগুলো উড়ে, এর আরবি শব্দ হলো আবাবিল। সেই পাখিটা কেমন হতে পারে? কোন কোন বর্ণনা আসছে সেই পাখিটা কবুতরের মতো অথবা কবুতরের থেকেও ছোট হতে পারে। সেই পাখিটার রং কালো কালো হতে পারে, সেই পাখিটার রং আবার সাদা হতে পারে, লাল হতে পারে, এরকম আসছে। সেই পাখি দুই পায়ে দুই পাথর আর ঠোঁটের মধ্যে পাথর। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। আল্লাহ তাআলা বলেন ওই পাখির পায়ে এবং ঠোঁটে পোড়া মাটির কঙ্কর আমি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছি, আর ওই কঙ্কর যার উপরে পড়েছে ফালাহুম কাসফিন মাকুল, চর্বিত ঘাসের ন্যায় সে ধ্বংস হয়ে গিয়েছে। আমার ভাইরা, গরু যখন জবাই করা হয় তার খাদ্য নালী, খাদ্য পেট থেকে দেখবে ঘাস খাওয়ার পরে যে একটা ছিটে বাহির হয় কিনা বলেন? তাদেরকে আল্লাহ এমন করে ধ্বংস করেছেন ছোট্ট একটা পাথর দিয়ে, মানে সেরকম ছিটে, ঘাসের ছিটের মতন হয়ে গিয়েছিল। আর সেই পাথর কোন কোন বর্ণনা আসছে সেই পাথরটা পাথর নয়, মুসুরির ডাল। দেখেছেন মুসুরির ডাউল? মুসুরির ডাউলের থেকেও ছোট। আচ্ছা বলেন, মুসুরির ডাউলের থেকেও ছোট ওই জন্তু অর্থাৎ পাখির পায়ে আল্লাহ পাঠাইছেন, তাহলে কেমন শক্তি ছিল? কেমন শক্তি ছিল? জালেমদেরকে আল্লাহ কিভাবে ধ্বংস করে? বড় কামান হামান লাগে না, মুসুরির ডাউলের থেকেও ছোট ওই রকম একটা মানে কি পাথর, পোড়া মাটির কঙ্কর, যার উপরে পড়েছে গরু ঘাস খেয়ে চাবায়া ফেলে দিলে যে অবস্থা হয় তার থেকেও নির্মূল করে দিয়েছেন আল্লাহ। জালেমদের অবস্থা এমনই না, জুলুম করতে। আর পৃথিবীতে আপনি দেখেন না যত জালেম আছে, শুধু হাসিনা জালেম তা না, আরো জালেম ছিল কিনা? মানে নতুন জালেম জন্ম হচ্ছে, বিগত জালেম ছিল, ইতিহাসে আরো জালেম আছে। তাদের অবস্থা কি হয়েছে? ইতিহাস করবেন, ইতিহাস ঘাটাঘাটি করুন। তাদের অবস্থা আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট বালুকণা দিয়ে তাদেরকে এমন করে ধ্বংস করেছে, পৃথিবীর বুকে কোনো নেই, তাদের কোনো ছায়া নেই, এমন করে আল্লাহ ধ্বংস করেছে। সুতরাং ইসলাম পন্থী মানুষ, ইসলামের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে মানুষের উপরে যারাই জুলুম নির্যাতন চালাবে, বিগত ফ্যাসিস্ট, বিগত মানুষ মনুষ্য যারা জালেম ছিল তাদের দিকে লক্ষ্য করলে দেখা যায় কিভাবে ধ্বংস হয়েছে। আবরাহা বাদশাহকে দেখেন, মুসুরির ডাউল তাকেই আল্লাহ ধ্বংস করেছে। কি করেছে? আচ্ছা মুসুরির ডাউল যদি এক মুঠো আমার কাছে নেন, আমার কাছে হবে? বলেন বলেন। কিন্তু আল্লাহ পক্ষ থেকে যদি আসে এক মুঠো না, একটা ডালের আর্ধেক অতি শেষ, ঠিক কি না? যার বাস্তব প্রমাণ এটা, ঠিক না ভাই? সম্মানিত মুসলিম, এবার ওই যে বড় যে হাতিটা, তার নাম কি বলছিলাম? মাহমুদ। মাহমুদের পিঠের উপরে নুফাইল নামক যে ব্যক্তি, যে পথ চেনে, কাবা ঘরের পথ চেনে, অর্থাৎ মক্কা নগরের পথ চেনে, সে এবার মাহমুদ নামক ওই হাতির কানে কানে বলতেছে, মাহমুদ তুমি আল্লাহর ঘর কানা হচ্ছে, তুমি যাইবা না। আচ্ছা বলেন, আমরাও আল্লাহর অবদ্ধ হলি, পশুরা কি আল্লাহর অবদ্ধ হয় না? মাহমুদ নামক ওই হাতির কানে যখন নুফাইল নামক এই ব্যক্তি বলল, আল্লাহ কি কুদরত দেখেন, ওই বড় হাতিটা সঙ্গে সঙ্গে জায়গায় বসে গেল। আল্লাহু আকবার। জায়গায় বসে গিয়ে হাজার বার তাকে ওঠানোর চেষ্টা করতেছে, হাতি আর মোটেও ওঠে না, মারধর করলেও ওঠে না। হাতি বুঝতে পেরেছে আমাকে অন্যায়ের দিকে নিয়ে যাচ্ছে, আমি আর অন্যায়ের দিকে যাইব না। আর সমাজে মানুষ এমন বেশ অন্যায়ের দিকে মানুষকে নিয়ে যাওয়া হয়, দেখেও না দেখার নাম করে থাকে, বুঝেও না বুঝার নাম করে থাকে। যদি এমন অবস্থা আপনার আমার মধ্যে হয়, একটা পশুর দিকে তাকায় দেখেন, কাবাবার ভাঙার জন্য তার শরীরে বিশক্তি, হাতির গায়ে কেমন শক্তি হয় বলেন তো? ভীষণ শক্তি থাকে, ঠিক কিনা বলেন? আপনাকে আমাকে সুরের ওই যে আগায় এমন পেঁচায় ধরে আসার মারবে, কিছুই মনে হবে না, ঠিক কিনা? সেই হাতি কানে যখন শুনলেন যে কাবাঘর ধ্বংসের জন্য আমার শক্তিকে ব্যবহার করা হবে, সে বসে গেল। অনেকক্ষণ পরে সে উঠল, ওঠার পরে সে এবার কাবাঘরের দিকে না গিয়ে অন্য পথের দিকে রওনা দিল, অন্য পথের দিকে চলে গেল।
হাজিরা বাদ বাকি মানুষ যখন কাবা ঘরের ধ্বংসের দিকে চলে যাইতেছে, আল্লাহ তাআলা ওই পাখিদের ঠোঁটে এবং পায়ে পোড়া মাটির কঙ্কর যে লিখে দিয়েছেন অর্থাৎ লাগায় রেখেছেন, ওই কঙ্করের জালেমদের নামগুলো লেখা ছিল। এই কঙ্করটা অমুক ব্যক্তির মাথার উপরে পড়বে, এই কঙ্করটা অমুক ব্যক্তির হাতির উপরে পড়বে। ঠিক তদরূপ সেই কঙ্করের যার যার অবস্থা, যার যার নাম লেখা ছিল তার উপরে দেওয়া আরম্ভ হলো। বাদশাহ আব্রাহার গায়ে একটা পড়লো, গায়ে পড়লো না মানে গা ঘেসে গেল, গা ঘেসে গেল ওই যে পোড়া মাটির কঙ্কর। সেই গা ঘেঁষানে শুনে মানে ওই জ্বালায় সে এবার মক্কা থেকে দৌড় ইয়ামান দেশে চলে গেল। কে চোখে আর কিছু দেখতে পাচ্ছে না, চোখে কিছু দেখতে পাচ্ছে না, মানুষজনের সামনে কাউকে চেনে না, মানুষজনের সামনে ওই একটা মানে মুসুরির ডালের কথা বললাম না, ওরকম একটা পাথর তার গা ঘেঁষে গেল। সে ছটফট করতে করতে মানুষের সামনে মারা গেল। কে মারা গেল? এই জালেম বাদশা আব্রাহা। সবাই কিছু জানেন না, কথা বেশি বাড়াবো না, যেহেতু আপনারা অনেক কাজ করেন মানুষ, আলোচনা দীর্ঘায়িত করবো, আর দীর্ঘায়িত করেও লাভ হয় না, আপনারা দেরি করে আসেন, এই জন্য আলোচনা এখানে শেষ। সর্বশেষ হলো আজকে 1 মে, ঠিক না? শ্রমিক দিবস। শ্রমিকদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য আপনার সমাবেশ রয়েছে, আপনারা সেখানে যাবেন ইনশাআল্লাহ। শ্রমিকের সম্মান আমরা জানি না। পৃথিবীতে এমন কোন নবী নেই যে নবী ছাগল চড়ান নাই। বুখারীর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত। এখন সাহাবারা বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনিও কি ছাগল চড়াইছেন? বলল, হ্যাঁ আমিও চড়েছি। যখন আমি মক্কায় ছিলাম 1 কিরাতের বিনিময়ে আমি ছাগল চড়াতাম। সুবহানাল্লাহ। সুতরাং নবীও কি করেছেন? শ্রমিক ছিলেন, তাই না বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিকরা হলো আল্লাহর বন্ধু। আচ্ছা, শ্রমিক যদি না থাকে, ধান, গম, সরিষার তেল এগুলো কি খাওয়া যাবে? না খেয়ে উঠতে হবে। শ্রমিকদের সম্মান আসলে আল্লাহ দিয়েছেন। শ্রমিক ছিলেন প্রত্যেকটা নবী। মুসা আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে কাজ করেছেন একটানা 10 বছর। ক বছর শ্রমিক ছিল না? শ্রমিক লাগে না, শুধু পীর সাহেবেরা। আল্লাহ নবী বলতেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিকরা আল্লাহর বন্ধু। আর আমরা বলতেছি যে হেঁটতে বড় একটা বুড়ি, বিভিন্ন জায়গা থেকে হাদিয়া তোফা আসে, কোনো কাজ কাম নেই, কাজ কাম কিছুই নেই, শুধু হাদিয়া আসে আর খায়, এইটি হলো আল্লাহর বন্ধু। এমন কোনো প্রমাণিত নেই। আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিক যারা কাজ করে খায় তারাই হলো কার বন্ধু? আল্লাহর বন্ধু। সুতরাং যারা আপনারা কাজ করে খান তারাই হলেন আল্লাহর বন্ধু। তাদের জন্য জান্নাতে যাওয়া সোজা। কাজ করে ন্যায্য সঠিক টাকাটা পান আর নামাজ পড়েন, বিনা হিসাবে জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ। শুধু কি বসে বসে ঘুষ সুদ এর টাকা খায় আর কি বড় দাড়ি। এ সমাজে অনেক আল্লাহওয়ালা আছে, নামধারী আল্লাহওয়ালা, সুদের সাথে সম্পর্ক, ঠিক কিনা বলেন? আমি প্রমাণ দেখাবো, পাগলামি না, প্রত্যেকটা প্রমাণ নিয়ে কথা বলি। এমন আল্লাহওয়ালা আছে, তারা হলো কি সুদের ব্যাংকের সাথে সম্পর্ক, সুদ খায়, ঘুষ খায়, সে বড় আল্লাহওয়ালা। আর কত জাহেল মূর্খ এই সমস্ত মুরিদ তার পাশে গিয়ে ভিড় জমায়, নামাজ নেই, সালামও দিতে পারে না, দোয়াও করতে পারে না, সূরা ফাতিহা সহি নেই, তারা আল্লাহওয়ালা হতে পারে না। আল্লাহওয়ালা যারা কাজ করে খায়, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় তারা কার বন্ধু? প্রিয় মুসলিম। সুতরাং আপনারা যারা কাজ করে খান, জন্মজুরি দেন, আপনারা আল্লাহর বন্ধু। কার বন্ধু বলেন? এটা বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আজকে সমাবেশ শ্রমিকদের ন্যায্য অধিকার পাওয়ার যে একটা সমাবেশ আয়োজন করা হয়েছে, বিকাল 4টা থেকে মনে হয় তেরেমোহন ঈদগাহ থেকে যাবে, আপনারা সেখানে যাবেন ইনশাআল্লাহ। আলোচনায় দীর্ঘায়িত করব না। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিগত আলোচনা সামনে জুমাইয়াত পর থেকে করবে ইনশাআল্লাহ। সকলেই সুন্নত।